আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি চিকিৎসক মোহাম্মদ শাকিল মাহমুদ। দেশ এবং প্রবাসে ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন সকলের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটি আপনাদের শেয়ারের ফলে কোনো ভাই এবং বোনদের চিকিৎসা বিষয়ে পরামর্শ বা কোনো সমস্যায় যারা জর্জরিত আছে তাদের উপকার লাগতে পারে। যৌন সমস্যা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্বামী স্ত্রীর ভেতরে যে যৌন সমস্যাটি বর্তমান সময়ে পুরুষের খুব বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত ঘুমের কারণে, নিয়মিত ডায়েট কন্ট্রোলের কারণে, ডায়াবেটিস এবং ধূমপান নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার কারণে বর্তমান সময়ে পুরুষের যৌন দুর্বলতা বলতে গেলে স্পার্ম যে আছে স্পার্মগুলো দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা অনেক রাত জেগে ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইল ফোন ব্যবহার করার ফলে রাতের যে ঘুম, এই ঘুমটি কিন্তু হয় না। এই ঘুমের কারণে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার দুর্বলতা এসে যাচ্ছে। আপনি নিজেও জানেন না, আপনি আগে একজন ছিলেন সিংহ পুরুষ, এখন হয়ে যাচ্ছেন বিড়ালের মতো স্ত্রীর কাছে। লজ্জার বিষয় নয়, আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনুন। বিশেষ করে আপনি খাওয়া দাওয়া ঠিক করবেন এবং রাতের বেলায় আপনি 1 গ্লাস দুধ খাবেন এবং ঘুমিয়ে যাবেন। পর্যাপ্ত পরিমাণ আপনার ঘুম হবে এবং শরীর ভালো থাকবে। আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারবেন। বিশেষ করে আমি ভাইদের বলছি এবং যারা আমার বোনেরা আছে তাদের স্বামী যাদের এমন সমস্যায় আছে, তারা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন। আমি দেশ এবং বিদেশে কোরিয়ানের মাধ্যমে ওষুধ পাঠিয়ে থাকি এবং চিকিৎসা করে যাচ্ছি। সুদীর্ঘ 1 যুগ 12 বছর হলো। আল্লাহর রহমতে যারা এই ধরনের সমস্যায় আছেন যৌন দুর্বলতায়, এটি লজ্জার কোনো কারণ নেই। আপনি নির্দ্বিধায় আপনি আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যারা দীর্ঘদিন যাবৎ স্ত্রী সহবাসে অক্ষম, আপনার বীর্য পাতলা, আপনি আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারেন না, 1 মিনিট টাইমও আপনি স্থায়ী হন না, দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে, এটি আপনার সমস্যা। আমাদের বাংলাদেশে বর্তমানে পুরুষদের 7 থেকে 8 মিনিট যৌন শক্তির সময় থাকে না, এর চেয়ে কম সময়ে বেরিয়ে যাচ্ছে। অন্যান্য দেশে 7 থেকে 8-10 মিনিট যৌন শক্তির স্থায়িত্ব থাকে। এটি বলতে পারেন তাদের মন মানসিকতা, তাদের খাবার, তাদের আচার, তারপর তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য উন্নত দেশে তারা খাবার দাবার অনেক কিছুর উপর নির্ভর করে, তাদের মন মানসিকতার উপর নির্ভর করে, তাদের শরীর স্বাস্থ্য তারা ভালো রাখে, বিশেষ করে তারা ডায়েট কন্ট্রোল করে। আমাদের ব্যর্থতার জন্য আমরা দায়ী। আমরা যদি নিয়মিত খাবার এবং ঘুম যদি আমরা অনুসরণ করি, তাহলে আমি বলতে পারি যে আপনি যৌন দুর্বলতায় কখনো ভুগবেন না। আপনার বয়সটা এখন বর্তমানে মধ্যবয়সী, আপনি এখনও বুড়ো হয়ে যাননি, কিন্তু মনে হচ্ছে যৌন দুর্বলতার কারণে আপনি বুড়ো হয়ে গিয়েছেন, অথবা আপনি যুবক, দেখা গেছে আপনি হস্তমূতন্য করে ফেলেছেন, আপনার বীর্য পাতলাই হয়ে গিয়েছে বিভিন্ন কারণে। আমি মনে করি যে আপনি অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন। আপনি আমার কাছ থেকে পাবেন একটি সুচিকিৎসা। আমি এতটুকু বলতে চাই যে যুবক ভাইয়েরা এবং আমার বোনেরা দেশ এবং বিদেশে প্রবাসে যারা আছেন তারা যোগাযোগ করুন। বিশেষ করে আপনি স্বামী আপনাকে শান্তি দিতে পারছে না, ব্যক্তিগত সুখ দিয়ে দেখা গেছে খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে, এটি তার রোগ, নির্দ্বিধায় আপনি তার চিকিৎসা নেন। আর যারা যুবক ভাইয়েরা আছি, নির্দ্বিধায় আপনারা যৌন চিকিৎসা করুন। হয়তোবা আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন,
এখনও বিয়ে করেননি, হস্তমৈথুন করে আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, লিঙ্গ আর উত্তেজিত হয় না, আপনার জন্য এই চিকিৎসাটি গ্রহণ করা খুব জরুরি। আমি এতটুকু বলতে পারি, আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারবেন। আমি আয়ুর্বেদিক, হোমিও এবং ইউনানি মতে চিকিৎসা দিয়ে থাকি। এটি হচ্ছে একটি আদর্শ চিকিৎসা। আমি আপনাদের বলতে চাই যে যারা যুবক ভাইয়েরা আপনারা যৌন দুর্বলতায় ভুগছেন, লজ্জা পাবেন না, কারণ এটি আপনার ব্যক্তিগত অধিকার এবং এটার উপর নির্ভর করে আপনার সঙ্গিনী আপনার সাথে একটি ভালো সময় অতিবাহিত করবে। এটি প্রতিটি মানুষেরই জীবনে চলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে যাদের পেনিস ছোট হয়ে গিয়েছে, পেনিসের সাইজ ছোট হয়ে গিয়েছে হস্তমৈথুন করে, তারা তার সঙ্গিনীর সাথে মিলন করতে পারছেন না, তৃপ্তি দিতে পারছেন না, তারা আমার সাথে যোগাযোগ করুন। আপনার লিঙ্গ লোহার মতো শক্ত নয়, আপনার স্ত্রীকে আপনি খুব কম সময়ে মিলন করার ফলে লিঙ্গ আবার দুর্বল হয়ে যাচ্ছে, এটিও আপনার রোগ। বিশেষ করে আপনারা অনেক জায়গায় চিকিৎসা করেছেন, অনেক জায়গায় হয়রানি হয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন। আমাকে আপনারা আল্লাহর রহমতে অনেকেই চিনেন, চিকিৎসা দিয়ে আসছি ইতিপূর্বে, অনেক রুগী আল্লাহর রহমতে এই হাত দিয়ে ভালো করেছে। নির্দ্বিধায় চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। মনে করবেন আপনি হলেন সিংহ পুরুষ, নারীর কাছে থাকবেন সিংহের মতো, হারার মতো নয়। আপনি যদি হেরে যান তাহলে হলেন আপনি বিড়াল, আপনি পুরুষ নামে একজন কলঙ্ক। আপনি যৌন মিলন করে সিংহের মতো থাকবেন, বীরের মতো থাকবেন। আপনার স্ত্রী, আপনার সঙ্গিনী আপনাকে কখনো ভুলতে পারবে না, আপনাকে ছেড়ে যাবে না, আপনার ভালোবাসায় থাকবে সবসময় মগ্ন, এবং আপনাকে নিয়ে সে যে তৃপ্তি পাবে পৃথিবীতে মনে হয় না এর চেয়ে সুখ আর কোথাও সে পেয়েছে এবং পাবে। আমি সব কিছুতেই একটা কথা বলতে চাই, আপনারা যারা হতাশ হয়েছেন চিকিৎসার জন্য অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন। তো আমি বলতে চাই ভাইয়েরা, আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস এবং ঘুমটা ঠিক রাখবেন। আল্লাহর রহমতে এই পরামর্শটি গ্রহণ করবেন। আল্লাহর রহমতে এতটুকু বলতে পারি, আপনি যৌন মিলনে সুস্থ থাকবেন। এরপরে যদি সমস্যা হয় তাহলে সেটি হচ্ছে রোগ। আপনি আপনার স্ত্রীকে মিলন করার পূর্বেই আপনার লিঙ্গে থেকে পানি বেরিয়ে যাচ্ছে, আপনি আপনার স্ত্রীকে মিলনে সুখ দিতেই পারছেন না। আপনার স্ত্রী আপনার চেহারা যতই সুন্দর হোক, রূপবতী হোক, আপনার কাছে কখনো থাকবে না। সেই স্বর্ণ এবং অলংকারের জন্য আপনার কাছে আসেনি, সে আপনার কাছে কিছু খাওয়ার জন্য আসেনি। আপনি তাকে মানসিক শান্তি যদি না দিতে পারেন, আপনার সঙ্গিনী, আপনার স্ত্রী কখনোই আপনার কাছে থাকবে না, সে অন্য কোনো পুরুষের দিকে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তব। আপনি সিংহের মতো থাকবেন, সে আপনার পা ধরে সব সময় আপনাকে ভালোবাসবে এবং আপনার দিকে মাথা নত হয়ে সারা জীবন চলবে, আপনার কথা শুনবে এবং উঠবে এবং বসবে। নারীরা চাই শুধু একটু মানসিক শান্তি, যার জন্যই আপনার প্রয়োজন একজন সিংহ পুরুষ হওয়ার। এই জন্যই আমার কাছ থেকে একটি চমৎকার আয়ুর্বেদিক ওষুধ আপনারা গ্রহণ করুন। আল্লাহর রহমতে বীর এবং সিংহের মতো থাকতে পারবেন। পরিশেষে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং কমেন্ট করে জানান এবং সকলের মাঝে শেয়ার করে দিন। এর ফলে কোনো ভাই এবং বোনদের উপকারে লাগতে পারে। আমি চিকিৎসক মোহাম্মদ শাকিল মাহমুদ এখানে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।